সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি পরিমাণ ভালোবাসতেন মুসলমান ভাইরা আমার। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনাটা মনে পড়ে গেল। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম পৃথিবীর এমন কোন মুসলমান নাই যেমন যে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শোনেন নাই। পৃথিবীর যত মসজিদ আছে সকল মসজিদে সপ্তাহে একবার দ্বিতীয় খুতবায় কমপক্ষে একবার পড়া হয়। 52 সপ্তাহ 52 বার যে হাদিসটা উচ্চারণ করা হয়, প্রতিটি মুসলমান পুরুষ যারা আছেন তারা সবাই জানে হযরত ওমর রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস সম্পর্কে আল্লাহ রাসূল বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর ওয়া আশাদ্দুহুম ফি আমরিল্লাহি উমর ওয়া আসদাকুহুম হায়াআন উসমান ওয়া আকদাহুম আলী। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটা আপনারা শুনেছেন কি শোনেন নাই? আওয়াজ করে বলেন, শুনেছেন কি শোনেন নাই? সপ্তাহে কমপক্ষে একবার শোনেন কি শোনেন না? বলেন। আমার আপনার কান যদিও হাফেজ কিন্তু মুখ হাফেজ না। কোনো এক জুমায় যদি খতিব সাহেব যদি ভুল করে বসেন তাহলে কান বলে দেয় যে ইমাম সাহেব আজকে খুতবায় ভুল করেছেন। কিন্তু যদি আপনাদেরকে জিজ্ঞাসা করা হয় ইমাম সাহেব সঠিক কি হবে, কিন্তু আপনারা তাহলে বলতে পারবেন না। তার কারণ হলো আপনাদের কান হাফেজ কিন্তু অন্তর হাফেজ না। চিল্লাবো ঠিক কি না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের ভিতরে সবচাইতে রহম দিলওয়ালার মানুষ হলেন হযরত আবু বকর, আর সবচাইতে কঠোর দিলের অধিকারী হলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সিদ্দিক আকবর সম্পর্কে আমি আপনাদেরকে একটা হাদিস বলেই আমি আপনাদের মূল কথার দিকে চলে যাব। সিদ্দিক আকবরের ফজিলত মানাকিব সম্পর্কে হাদিস শরীফের ভিতরে আসছে সিদ্দিক আকবর কি পরিমাণ ব্যক্তিত্বের অধিকারী মুসলমান ভাইরা আমার। একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপর আল্লাহর নবীজি মাথা রেখে ঘুমিয়েছে, ঘুমানো ভাব হয়েছে। এমন সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে এমন মুহূর্তে আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করলেন, ওগো আয়েশা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে এমন কোন দামি উম্মত আছে যেই উম্মতের নেক আমলের ওজনের সংখ্যা আসমানের তারকার চাইতে কোনো অংশ কম হবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার কথা শুনে জবাব দিলেন, ও আয়েশা, আমার আল্লাহ পাক আমাকে এমন দামি উম্মত দান করেছেন যে উম্মতের নেক আমলের সংখ্যা আসমানের তারকার চাইতে একটাও কম হবে না। আল্লাহ তাআলা আমাকে এমন কিছু দামি উম্মত দিয়েছেন যে উম্মতের নেক আমলের সংখ্যা আসমানের তারকার চাইতে কোনো অংশে কম নেই। এমন দামি উম্মত আল্লাহ পাক আমি নবীকে দিয়েছেন। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ওগো পয়গম্বর, সেই মহান ব্যক্তিটাকে জানতে চাই ইয়া রাসূলুল্লাহ। হুজুর তখন জবাব দিলেন, ওই ব্যক্তিটা হলো আমার সাহাবী হযরত ওমর।
আমার সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নেক আমলের সংখ্যা আসমানের তারকার চাইতে কোনো অংশে কম নাই। আল্লাহ পাকের এমন একজন ব্যক্তি, যেই ওমরের জীবনের নেক আমল আকাশের তারকার চাইতে কোনো অংশে কম নয়। সাথে সাথে আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন হয়ে গেল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি চিন্তা করলেন এমন 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 প্রশ্নের অ্যান্সারে যেই ব্যক্তির নামটা উচ্চারণ হওয়ার কথা দরকার, মনে মনে ভাবছিলেন আমার বাবা হযরত আবু বকরের নামটা হয়তো তিনি বলবেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওমরের নামটা বলে ফেললেন, আয়েশা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি জানতে চাই আমার বাবা আবু বকরের স্থান কোথায়? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা, ও আমার আয়েশা, আমি যখন বললাম ওমরের কথা তখন তোমার চেহারাটা মলিনতা হয়ে গেল। তুমি জানতে চাইলে আবু বকরের মর্যাদা তাহলে কোথায়? এইবার হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা আবু বকরের স্থান হলো, তোমার বাবার নেক আমলের সংখ্যা হলো এমন, তোমার বাবার হিজরতের 3 রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর হযরত ওমরের গোটা জিন্দেগীর আমল যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে তোমার বাবার নেকের পাল্লাটা আল্লাহর দরবারে ভারী হয়ে যাবে। তাহলে বুঝতে পারলাম সিদ্দিক আকবরের মর্যাদা কোনো অংশে কম নয়। এমন একজন সাহাবী যার ব্যাপারে আল্লাহর রাসূল বলছেন, হযরত ওমরের চাইতে আবু বকরের মান কম না বেশি? অনেক বেশি। কি পরিমাণ বেশি? ওই হিজরতের 3 রাতের আমলের ওজন ওমরের গোটা জিন্দেগীর আমলের সমান হতে পারবে না। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। হঠাৎ করে নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, ওগো আমার সাহাবারা, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। বলেন কয়টা? নবী আমার বললেন, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়, আমার কাছে 3 জিনিস সবচেয়ে বড় প্রিয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বললেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। এমন কথা শোনার পর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও বললেন, আল্লাহ রাসূল গো, আপনার কাছে 3 জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছে 4টা নয়, আমি আবু বকরের কাছে 3টা নয়, আমি আবু বকরের কাছেও আপনার মতো 3টাও আমি আবু বকরের কাছে প্রিয়। নবীজি বললেন, আমার কাছে 3টা জিনিস বড় প্রিয়। আবু বকর বললেন, হুজুর, আপনার কাছে 3টা জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছেও 3 জিনিস বড় প্রিয়। আবু বকর বলতে পারতেন, হুজুর, আমার কাছে 4টা প্রিয়, আমার কাছে 2টা প্রিয়। না না, আমার কাছেও 3টা জিনিস প্রিয়। আপনার কাছে যেমন প্রিয় 3টে জিনিস, আমার কাছেও 3 জিনিস বড় প্রিয়। আল্লাহ রাসূলের কাছে 3 জিনিস প্রিয়। নবীজি বললেন, আত-তিব ওয়ান-নিসা ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ। নবীজি বললেন, 3 জিনিসের ভিতরে নাম্বার 1 হলো আত-তিব, আমার কাছে সুগন্ধি বড় প্রিয়। নবীজি কি বললেন? সুগন্ধি। এই যে আমরা সুগন্ধি মেখে যে আসি, আতর হোক, স্প্রে হোক, যেটাই হোক, এই যে আমরা ব্যবহার করি, এই জিনিস আমার কাছে বড় প্রিয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, দুনিয়ার ভিতরে, ওগো আমার সাহাবায়ে কেরাম, এই পৃথিবীতে 3 জিনিস আমার কাছে বড় প্রিয়। আমাদের কাছে অনেকের কাছে অনেক কিছু প্রিয় আছে, বলেন আছে কি নাই? কারো কাছে আছে,
এদেশের টাকা রাতের অন্ধকারে সুইস ব্যাংকে গোপনে জমা করতে বড় প্রিয়। কথা বলেন ঠিক কিনা? কারো কাছে প্রিয় হলো, আর কারো কাছে প্রিয় হলো নিজের স্ত্রী আছে তো আছে, আর একটার সাথে রাতে গোপনে চ্যাট করতে বড় প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আবার কারো কাছে প্রিয় হলো যে বোনের সম্পদ বোনকে না দিয়ে বাড়িতে ঢুকতেই দিবে না, তাকে বের করে দিবে, এটা তার কাছে বড় প্রিয়। কথা বলেন? এ জাতীয় লোক আছে তো আছে, টুপি দাড়িওয়ালার সংখ্যা এটা বেশি। কথা বলেন? এই কথা বলেন ঠিক কিনা? হাজি আছে, গাজী আছে, হুজুর আছে, ইমাম আছে, সবাই এর ভিতরে স্বামী। বোনের সম্পদ দিতে চাই না, ভাইয়ের সম্পদ সঠিকভাবে দিতে চাই না, এটা অনেকের কাছে প্রিয়। কারো কাছে প্রিয় হলো স্বামী আছে আছে, এই স্বামী বাদ দিয়ে আরেকটার সাথে ডেটিং করতে প্রিয়। আবার কারো কাছে প্রিয় হলো নিজেরটা নিয়ে পার্কে যাইতে ভালো লাগে না, আরেকজনেরটা নিয়ে পার্কে যাইতে বড় প্রিয়। তো অনেকের কাছে অনেক প্রিয় আছে না? নবীজি বললেন আমার কাছেও 3 জিনিস বড় প্রিয়, তার মধ্যে নাম্বার 1 হলো অতীব, সুগন্ধি আমার কাছে সবচেয়ে বড়। নবীজি যখন বললেন ওগো আমার সাহাবারা, আমার কাছে 3 জিনিসের মধ্যে 1 নাম্বার হলো অতীব, আমার কাছে সুগন্ধি বড় প্রিয়। আমার আল্লাহ তাআলা আমার পয়গম্বরের কথাটা কবুল করলেন, আল্লাহ তাআলা নবীর গোটা বডিটাকে সুগন্ধির ফ্যাক্টরি বানায়া দিলে। আল্লাহ তাআলা বললেন বন্ধু আমার সুগন্ধি বড় প্রিয়, সুগন্ধি নেওয়ার জন্য বাহিরে যাইতে হবে না, সুগন্ধি নেওয়ার জন্য বাহিরে আপনাকে যাইতে হবে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে যত সুগন্ধি বড় প্রিয়, আমি আল্লাহ আপনার গোটা বডিটাকে সুগন্ধির ফ্যাক্টরি বানায়া দিলাম। নাম্বার 2 হলো ওয়ান্নিসা, 2 নম্বর হলো নেককার বিবি আমার কাছে বড় প্রিয়। আল্লাহ রাসূল যখন বললেন ও আমার সাহাবারা, এই পৃথিবীর ভিতরে নেককার 3 স্ত্রী আমার কাছে বড় প্রিয়, আল্লাহ তাআলা বন্ধুর দোয়া এমনভাবে কবুল করলেন, আল্লাহ তাআলা নবীকে মিস ওয়ার্ল্ড 2023-এর কোনো নারীকে আল্লাহ তাআলা নবীর জন্য নির্বাচন করেন নাই, 2022-এর কোনো মিস ওয়ার্ল্ডকে তৈরি করেন নাই। আল্লাহ তাআলা হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত নারী পৃথিবীতে আসবে, পৃথিবীতে 3-4 জন নারীর ভিতরে সবচাইতে দিনী দামি হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর জন্য জীবন সঙ্গী বানায়া দিলে। বন্ধু আপনার কাছে নেককার বিবি বড় প্রিয়, আমি আপনাকে সেরাটা, পৃথিবীর সবচাইতে সেরাটা আমি আপনার জন্য নির্বাচিত করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর হলো জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, নামাজের মাধ্যমে চোখের শীতলতা। আল্লাহ পাক এক একজন নবীকে এক এক ডিজাইনের এক এক কোয়ালিটিতে আল্লাহ পাক নামাজ দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এক এক রকম, অন্য অন্য নবীর ধর্মে এক এক রকম, কিন্তু আল্লাহ তাআলা আমার নবীকে এই নবীর উম্মতের জন্য আল্লাহ পাক 50-এর জায়গায় 5 নিযুক্ত করে দিলেন। নবীর জন্য 5, এই উম্মতের জন্য 5 নিযুক্ত করলেন, আর নবীর জন্য এক্সেস আরো 4 ওয়াক্ত নিযুক্ত করে দিলেন। আমার নবী মোট 9 ওয়াক্ত নামাজ পড়তেন। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত তো পড়তেন, আল্লাহ রাসূল আরো 4 ওয়াক্ত যোগ করে পড়তেন। ইশরাক, আওয়াবিন, চাশ আর তাহাজ্জুদ, নবী এই 9 ওয়াক্ত নামাজ কখনোই তিনি ছেড়ে দেন নাই। হুব্বে
হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কথা শোনার পর বললেন, ফাকামা ইয়া আবু বকর ফাকাল ইয়া রাসূলুল্লাহ হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়ায়া সালাস। রাসূল, আপনার কাছে যেমন 3 জিনিস প্রিয়, আমি আবু বকরের কাছে 4টা জিনিস প্রিয় নয়। আমি আবু বকরের কাছে 2 জিনিস প্রিয় নয়। আমি আবু বকরের কাছেও আপনার মতো 3 জিনিস প্রিয়। 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহিক, নাম্বার 2 হলো ইনফাকু মালি আলা আমরিক, নাম্বার 3 হলো বিনতি ফি বাইতিক। চিল্লা বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর যখন ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে 3 জিনিস বড় প্রিয়। মুসলমান ভাইরা আমার গভীরভাবে লক্ষ্য করলে বোঝা যায়, মূলত জিনিস 3টা হইলেও 3টা জিনিস দেখা গেলেও মূলত 3টা নয়। 3টা জিনিস মূলত হলো দেখতে গেলে একটা, সেটা হলো রাসূলুল্লাহ। নাম্বার আমি ব্যাখ্যা করে বলছি। 1 নাম্বার হলো আন-নাযরু ইলা ওয়াজহি। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকায় থাকতে আমি আবু বকরের বড় ভালো লাগে। 1 নাম্বার কি বললাম? আপনার চেহারার দিকে তাকাইতে আমি আবু বকরের বড় ভালো লাগে। আপনাকে দেখতে বড় ভালো লাগে। আপনার চেহারার দিকে তাকাইলে ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার সব কিছু ভুলে যাই, দুনিয়ার কোনো কথা আমার মনে পড়ে না। ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার ভিতরে তাকাইলে যেই তৃপ্তি আর স্বাদ আর আনন্দ পাই, দুনিয়ার অন্য কোনো জিনিসের ভিতরে এরকম তৃপ্তি আর স্বাদ আমি পাই না। আবু বকর যখন বললেন, আল্লাহ, আপনার হাবিবের দিকে তাকায় থাকতে আমার যত ভালো লাগে, এর চাইতে দুনিয়ার আর কোনো কিছু আমার কাছে ভালো লাগে না। নবীজির দিকে তাকায় থাকতে যত ভালো লাগে। অনেকে আছে দেখেন, মা বাবার দিকে তাকায় থাকতে কি পরিমাণ ভালো লাগে। অনেকে আছেন ঢাকা থেকে দেশে যায়, অনেক দূর দূরান্তে বাড়ি, বাড়ি খুলনা, বাড়ি যশোর, সেখানে 1 নজর মাকে দেখার জন্য যায়। কথা বলেন, কেন যায়? মায়ের 1 নজর চেহারাটা দেখার। তো মাকে যদি দেখতে এত ভালো লাগে, নবীকে দেখতে কি পরিমাণ ভালো লাগতো। আবু বকর বললেন, আমার আপনাকে দেখতে বড় ভালো লাগে। আল্লাহ তাআলা আবু বকরের দোয়াটাকে কবুল করলেন। আল্লাহ তাআলা আবু বকরকে জানিয়ে দিলেন, আবু বকর, আমার হাবিবকে তোমার দেখতে বড় ভালো লাগে, তাহলে আমি তোমার জন্য 3 দিন রিজার্ভ করে দিলাম। তুমি যখন দেখো, যখন দেখতে যাও, কোনো সাহাবা আসে, হয়তো নবী তো চলে যান, হয়তো নবীর কোনো ছেলে আসে, হয়তো কোনো নবীর কোনো মেয়েরা আসে, হয়তো নবীর কোনো নাতিপুতি এসে যায়, তোমার দেখার ভিতর বিঘ্নতা ঘটে যায়, তুমি ভালো করে ভক্তি সহকারে দেখতে পারো না। আল্লাহ তাআলা সানিয়া ইসনাইনি হুমা ফিল গার, আল্লাহ তাআলা বন্ধুর জন্য 3 দিনকে রিজার্ভ করে দিলেন। হিজরতের পথে গর্তের ভিতরে 3 দিন আল্লাহ তাআলা আবু বকরের জন্য নবীকে দেখার সুযোগ করে দিলেন। আবু বকর, তুমি শুধু 3 দিন দেখো, তোমার দেখার ভিতরে কেউ বিঘ্নতা ঘটাবে না। যত মন চায় তুমি আমার নবীকে দেখতে চাও, তুমি দেখে নাও। আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হইয়া আমি আল্লাহ তোমাকে 3 দিন রিজার্ভ করে দিলাম। এই 3 দিন তুমি শুধু দেখবে, তোমার দেখার ভিতরে আর কেউ ডিস্টার্ব করবে না। 2 নম্বর চয়েস হলো ইনফাকু মালি আলা আমরিক। মুসলমান ভাইরা আমার, শুধু আবু বকরের চয়েসগুলো শুনলেই হবে না, বরং আবু বকরের চয়েসের সাথে নিজের চয়েসটাকে যদি মিলাইতে পারি, তাহলে মরণের পরে হাসরের ময়দানে
আল্লাহ তাআলা আমাকে আবু বকরের কাতারের মধ্যে দাঁড় করায় দিবে। আবু বকর বললেন, ইনফাকু মালি আলা আমরিক। ওগো রাসূল, আপনি যখন অর্ডার করবেন, আপনি যখন কখন অর্ডার করবেন, আমি আমার টোটাল জীবনে মাথার গাম পায়ে ফেলে যত সম্পদ অর্জন করেছি গো ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন, আপনি হুকুম করবেন, আমি আপনার হুকুমের মাধ্যমে আমি সমস্ত সম্পদ আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। কি বলছেন? আপনি হুকুম করবেন, অর্ডার করবেন, আর কোনো চিন্তা ভাবনা করব না, সমস্ত সম্পদ নিজের মাথার গাম পায়ে ফেলে টোটাল জীবনে যত সম্পদ অর্জন করেছি সব কোথায় দিব? আপনার রাহে আমি কোরবান করে দিব। কারণ আমি আমার জীবনের চাইতে, সব কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। নবীকে আমরা কি পরিমাণ ভালোবাসি? আমরা কি আসলে নবীকে ভালোবাসি? এই কথা বলেন, আমরা কি ভালোবাসি? আসলেই কি ভালোবাসি? আবু বকরের চয়েসের সাথে নিজের চয়েসটাকে একটু মিলান, আসলেই কি আমরা ভালোবাসি? যদি ভালোবাসি তাহলে আপনার সামনে আপনার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, নবীকে নিয়ে গালিগালাজ করা হয়, আপনার ইমানের ভিতরে একটু নড়াচড়া দেয় না, তাহলে আপনি কিভাবে নবীকে ভালোবাসেন? মাঝে মাঝে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় হানা দিয়ে ওঠে, নবীর চরিত্র নিয়ে, নবীর ছবি নিয়ে কটূক্তি করা হচ্ছে, ব্যঙ্গচিত্র করা হচ্ছে, অথচ আমরা চুপ করে বসে আছি। অথচ সাহাবায়ে কেরামের ভিতরে এমন জজবা ছিল যে নবীকে নিয়ে যখন কোনো কথা বলা হতো, কোনো গালমন্দ করা হতো, কোনো রকম ব্যঙ্গচিত্র করা হতো, সাহাবায়ে কেরাম তাকে হত্যা না করা পর্যন্ত সেই সাহাবারা শান্ত হতেন না। কথা বলেন। এরকম একজন সাহাবী ছিলেন হযরতে আব্দুল্লাহ বিন আতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসে আছেন। হঠাৎ তিনি বললেন, ওগো আমার সাহাবারা, মদিনার অদূরে হেজাজের নগরী, মদিনার অদূরে হেজাজ নামক একটি এলাকা, সেই এলাকার সম্ভ্রান্ত একজন ব্যক্তি, ধনাঢ্যমানের ব্যক্তি, বড় উঁচু মাপের ব্যক্তি, বড় মাপের নেতা, বড় দামি মানুষ, যে নাকি আমি নবীকে নিয়ে গালিগালাজ করে, মন্দ কথা বলে। আল্লাহ পাকের ফয়সালা হয়ে গেছে, আল্লাহ পাকের হুকুম এসেছে, তাকে এক্ষুনি কতল করে ফেলে দিতে হবে। জোড়া লাগায়া দিছে। ওই নবী কত মুজিজার নবী, যেই নবীর রেখে যাওয়া দিন যিনি আমাদের মাঝে রেখে গেছেন, ওই নবীর দিনকে আমাদের আলিঙ্গন করা দরকার আছে না নাই? বলেন, ওই নবীর কোরআন আমাদের জীবনে ধারণ করা দরকার আছে না নাই? ওই নবীর আদর্শে আদর্শবান হওয়ার দরকার আছে কি নাই? বলেছিলাম কোথায় থেকে কথা চলে গেলাম, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই যে মনে আসেনি? মনে আছে আপনাদের? বলেছিলাম নবী বলেছিল তিন জিনিস বড় প্রিয়। আবু বকর বলেছিল আমার কাছে তিন জিনিস বড় প্রিয়। মনে আছে আপনাদের? আবু বকর বলেছিল আমার কাছেও তিন জিনিস বড় প্রিয়। এক নাম্বার বলেছিল আন্নাযরু ইলা ওয়াজহি, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারার দিকে তাকাইতে আমার বড় ভালো লাগে। দুই নাম্বার বলেছিল ইনফাকু মালি আলা আমরি, ওগো নবীজি আপনি হুকুম করবেন, আপনার হুকুমের মাধ্যমে আমি আমার টোটাল জীবনে যত সম্পদ মাথার গাম পায়ে ফেলে অর্জন করেছি, সমস্ত সম্পদগুলোকে আমি আল্লাহর রাস্তায় দান করে দিব। চিল্লা বলুন মারহাবা।
নবী বলছেন আপনি অর্ডার করবেন আমি দান করব, আপনি অর্ডার করবেন আমি দান করব, আপনি অর্ডার করবেন আমি আবু বকর দান করে দিব। আবু বকরের এই কথাটা এমনভাবে কবুল হয়ে গেল। তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী একটু ব্যতিক্রম করলেন। কি মহব্বত! তবুকের যুদ্ধের সময় আল্লাহর নবী একটু ব্যতিক্রম করলেন। কোনো সময় নবীজি এভাবে চান নাই, কিন্তু তবুক যুদ্ধের সময় আল্লাহ রসুল বললেন, ওগো সাহাবাই কেরাম, তোমাদের যার কাছে যা আছে, যে যতটুকু সহযোগিতা করতে পারো, একটু ইসলামের পক্ষে বিপক্ষে এখন যুদ্ধ হবে, যার যতটুকু সহযোগিতা করতে মন চায় একটু বাড়ায় ছাড়ায় করো। সাহাবায়ে কেরামের ভিতরে এক একজন এতটুকু, এক একজন এতটুকু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের প্রায় যতটুকু নিয়ে আসছে অতটুকু রেখে আসছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবায়ে কেরাম সবাই যার যা আছে সবাই নিয়ে আসছে। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আবু বকরের সাথে কোনো জায়গায় পারি না। কি বলছেন? আবু বকরের সাথে কোথাও পারা যায় না। নবীর এত প্রিয় আবু বকর। চিন্তা করলেন আজকেই মহান সুযোগ, এটা কাজে লাগাইতে হবে। আল্লাহ রসুল বলছেন যার যা আছে, কারণ আমাদের সম্পদের চাইতে আবু বকরের সম্পদ একটু হলেও কম আছে। চিন্তা করলেন আবু বকরকে আজকে পিছনে ফালানোর সুযোগ। মুহতারাম হাজিরিন, আমাদের ভিতরে সব স্পৃহা রাখতে হবে। আজকে যেই মসজিদ এর উদ্যোগে আজকের এই মাহফিল, আপনাদেরও কিন্তু আবু বকরের কাতারের সৈনিক হতে চাই কি চাই না? আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? তাহলে যদি বলা হয় আগামীকালকে একটু বাড়ায়া সারায়া দান করে আবু বকরের কাতারের সৈনিক হব, পারবো তো ইনশাল্লাহ? হ্যাঁ, পারবো তো ইনশাল্লাহ। হুজুর ওয়াজ যত করতে মন চাই করেন, কিন্তু দানের কথা কইেন না, এইটা কইলে ভেজাল লেগে যায়। আলহামদুলিল্লাহ, শুকুরশীবাসী অত্যন্ত, আসলে এই শুকুরশীবাসীর কাছে আমি বড় কৃতজ্ঞ। এই শুকুরশীতে যতবার দেখেছি, যেখানেই দেখেছি, তারা স্বতঃস্ফূর্তভাবে আনন্দের সহিত, তারা প্রতিযোগিতার সুরে তারা দান করে থাকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক এবছরের মাহফিলকে সাফল্যমণ্ডিত করুক এবং তারা যেন দানের হাত বাড়ায় দিয়ে এই মসজিদটাকে সামনে যেন আল্লাহর ঘরকে আগায় নিতে পারে, এই জন্য সবাই চিন্তা করব, সবার জন্য দোয়া করব। সকলে বলে আমিন। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পিছে ফেরানোর একটু সুযোগ, যেহেতু সাহাবায়ে কেরাম ভাবলেন অনেকটুকু নিয়ে আসছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে জিজ্ঞাসা করলেন, ওগো আমার সাহাবীরা, তোমরা কে কতটুকু নিয়ে আসছো? ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সম্পদের অর্ধেক নিয়ে আসছি, যা আনছি তার চাইতে কোনো অংশে কম রেখে আসি নাই, এই পরিমাণ রেখে আসছি। আবু বকর ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমিও কিন্তু অর্ধেক আনছি, অর্ধেক রেখে আসছি বাসার জন্য। আল্লাহর নবী আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, তুমি কতটুকু সম্পদ জিহাদের জন্য তুমি নিয়ে আসছো? আল্লাহর নবীর কথা শুনে আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন অর্ডার করেছিলেন কার কতটুকু সহযোগিতা করতে মন চায় বাড়ায় ছাড়ায় করো, আমি দেওয়া যায় এমন কোনো সম্পদ বাসায় রেখে আসি নাই, আমি সমস্ত সম্পদ আপনার সামনে নিয়ে এসেছি। আল্লাহর নবী ডাকতে বললেন, আবু বকর, তাহলে কি পরিমাণ সম্পদ বাসায় রেখে আসছো? আল্লাহর নবীর কথা শুনে আবু বকর ডাকতে বললেন, ওগো আমার পয়গম্বর, নিয়ে আসা যায় এমন কোনো সম্পদ বাসায় রেখে আসি নাই, তবে আমি দুটি জিনিস বাসায় রেখে আসছি। একটা হলো আল্লাহ, দুই নাম্বার হলো আমার প্রিয় রাসূলুল্লাহ।
বিনতি ফি বাইতিক। আবু বকরের 3 নম্বর চয়েস হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সবচেয়ে বড় পছন্দের কাজ হলো বিনতি ফি বাইতিক, আমি আপনার চেহারা দিকে তাকাইলেও শান্তি পাই, আবার আপনি অর্ডার করলেও যেই পরিমাণ শান্তি পাই দান সদকা করতে। কিন্তু আমার জীবনে আর একটা বড় পাওয়া, যেই পাওয়াটা সন্তান তার মাকে দিতে পারে না, বিবি তার মাকে দিতে পারে না, স্বামী তার সন্তানকে দিতে পারে না, যেটা একমাত্র স্বামী তার স্ত্রীকে দিতে পারে, ওইখানেও আমি আবু বকর একটা ফ্যামিলির অংশ আমি আপনার কাছে রাখতে চাই। নবীজি ডাকতে বললেন, সেটা কি বলুন? বিনতি ফি বাইতিকা ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জীবনের সবচাইতে বড় অংশ, যেটা আমার কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার বিবি হিসেবে আপনার ঘরে রেখে দিতে চাই। সুবহানাল্লাহ, আসতে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর চয়েস হলো আমি আমার কন্যা দিয়ে আপনার দলের ভিতরে ঢুকতে চাই। দান করতে বলছেন, সদকা করতে বলছেন, সব কিছুই মানছি, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে, ধন দিয়ে, মন দিয়ে, সব কিছু দিয়ে আপনার সহযোগিতা করেছি। কিন্তু আরেকটা সহযোগিতা আছে, যেই সহযোগিতা সন্তান মাকে দিতে পারে না, মা সন্তানকে দিতে পারে না, সন্তান বাবাকে দিতে পারে না, বাবা সন্তানকে দিতে পারে না, যেটা একমাত্র স্বামী তার স্ত্রী দিতে পারে, স্ত্রী স্বামীকে দিতে পারে, এমন জায়গাতেও আমি আবু বকর আপনার ফ্যামিলির একটা সদস্য হিসেবে ঢুকতে চাই। এই কথাটা বলা মাত্রই আল্লাহ তাআলা আবু বকরের এই চাওয়াটাকে এমনভাবে কবুল করছেন যে আল্লাহ তাআলা স্বয়ং আল্লাহ তাআলা নিজেই ঘটক হইয়া, আল্লাহ তাআলা নিজেই অভিভাবক হইয়া জিবরাইলের মারফতে নবীজির কাছে বিবাহের প্রস্তাব আয়েশার ব্যাপারে পাঠায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের সবচাইতে বড় চাওয়া হলো আমার কন্যা হযরত আয়েশা যেন আপনার বিবি হিসেবে হয়ে যায়, এটা আমার বড় চাওয়া, আর কোনো চাওয়া নাই। আল্লাহ তাআলা বললেন, বন্ধুরে, ওগো বন্ধু, তুমি যেহেতু চেয়েছ, আমি তোমার এই আশাটাকে এমনভাবে কবুল করলাম, তোমার মেয়ে আয়েশাকে নবীর ঘরে রেখে দিতে চেয়েছ, কিন্তু আমি আল্লাহ তাআলা তোমার মেয়েকে নবীর ঘরে রাখি নাই, বরং নবীজিকেই সারা জীবনের জন্য তোমার মেয়ের ঘরে রেখে দিয়েছি। এটা কিভাবে? আপনারা যারা হজে যান, মদিনা শরীফে গিয়েছেন, দেখেছেন মদিনা শরীফে নবীজির রওজা যেখানে, যেখানে আপনারা সালাম করেন, ওইটা মূলত কার ঘর বলেন তো? আয়েশার ঘর। ওটা কার ঘর? আয়েশার ঘর। তাহলে আবু বকর চেয়েছিল আমার কন্যাটা নবীর কাছে যাক, কিন্তু আল্লাহ চাইলেন, আবু বকর, তোমার চাওয়াটা বড় সিরিয়াস ছিল, তোমার ভঙ্গিটা বড় সিরিয়াস ছিল, আমি তোমার চাওয়াটাকে আরো এক্সেস কবুল করে আমি তোমাকেই, তোমার মেয়ের কাছেই আমি নবীকে কিয়ামত পর্যন্ত পাঠায় দিলাম। বলেন সুবহানাল্লাহ। তো মুহতারাম হাজিরিন, এই যে সাহাবায়ে কেরামের নবী প্রেম, কি পরিমাণ নবীর প্রতি ভালোবাসা ছিল। সাহাবায়ে কেরাম নিজের জীবন দিয়ে হলেও নবীকে বেশি ভালোবেসেছেন। সাহাবায়ে কেরাম বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসছেন, সন্তানের চাইতে নবীকে ভালোবাসছেন, আবার সন্তান বাবার চাইতে নবীকে বেশি ভালোবাসছেন। সন্তান মুসলমান, বাবা কাফের, আল্লাহ রসুলের সামনে গিয়ে প্রমাণ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার বাপের চাইতে, আমি আমার সকল কিছুর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? যেমন একটা ঘটনা, একটা হাদিস আর কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ছোট্ট বালক, মাত্র 8 বছরের কিংবা গালেবান 10 বছর হবে এমন একজন সাহাবী। ওনার বাবা বারা ইবনে আযিব, তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু,
নবীজির মজলিসে সন্তানকে নিয়ে গেছেন দ্বীনের তালিম দেওয়ার জন্য। আমরা যেমন বিভিন্ন সময় বিভিন্ন মজলিসে সন্তানদেরকে নিয়ে যাই, এই যে মসজিদে বয়ান হয় নিয়ে যাই, এরকম নবীজির দরবারে বড়া সন্তানকে নিয়ে নবীজির দরবারে হাজির হয়েছেন। নবীর মজলিস শেষ হওয়ার পরে নবীজি আসবেন, মজলিস ভেঙেছে, কথাবার্তা শেষ, সবাই চলে যাচ্ছেন, বাড়া চলে যাচ্ছে, কিন্তু সন্তান এখনো যায় না। নবীজি ডাক দিয়ে বললেন, তালহা যাচ্ছ না কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছ থেকে আমি জীবনের একটা বড় সবক নিতে চাই, এই জন্য বসে আছি, এই জন্য আমি যাই না, কারণ আমি আপনাকে আমার জীবনের চাইতে আমার বাবার চাইতেও বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ। নবীজি ডাকতে বললেন, তলহা কি সবক দিব? বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা শিক্ষা, এমন একটা সবক আমাকে দিন, এমন একটা সবক দিন যেই সবকটা মেনে আমি আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আল্লাহকে বলে আসতে পারবো, আল্লাহ আমি আপনার হাবিবের একটা নির্দেশ মেনেছি। বলেন সুবহানাল্লাহ। নবী তখন ডাকতে বললেন, তালহা আমার নির্দেশ মানার জন্য তুমি ব্যাকুল হয়ে আছো রে তালহা, যাও তাহলে আমি তোমাকে একটা নির্দেশ দিব। বলে কি? তাহলে কি? বলে, ইয়া রাসূলুল্লাহ একটা নির্দেশ দিতে চাই। তলহা বললেন, ইয়া রাসূলুল্লাহ নির্দেশ আমাকে দিন। সাথে সাথে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী বললেন, তলহা রে, তুমি তোমার বাবাকে এই মুহূর্তে তুমি তোমার বাবাকে, তোমার বাবার গর্দানটা কেটে আমার কাছে নিয়ে আসো। তলহার কোনো কিছু চিন্তা করলেন না, নবী আমাকে আদেশ করেছেন, নবীর একটা আদেশ মেনে হলেও হাসরের ময়দানে আমি আল্লাহর দরবারে দাঁড়াইতে চাই। আমি আল্লাহকে বলবো, আল্লাহ তোমার নবীর একটা নির্দেশ মেনে আমি কিন্তু এসেছি গো আল্লাহ। আকাশেরই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো শরাবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। বলেন মারহাবা, সবাই বলুন। আকাশেরই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো শরাবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা বলেন। আরব দেশে কবর পাশে, মারহাবা বলবেন না? আরব দেশে কবর পাশে মানবের সেরা মানব এসেছে, আমেনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে গান ধরেছে। মারহাবা কোন? রাসূল এসেছে, হাবিব এসেছে, রহমত এসেছে। আকাশেরই তারাগুলো ঝিলিমিলি ঝিলিমিলি জ্বলছে, ডালে ডালে ফুলগুলো শরাবে দুলছে, রাসূল এসেছে, হাবিব এসেছে, রাসূল এসেছে, হাবিব এসেছে। মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর নবী ডাকতে বললেন, ওগো তালহা, এই মুহূর্তে আমার বড় নির্দেশ হলো, তুমি তোমার বাবার গল্লাটা কেটে আমি নবীর সামনে নিয়ে আসবা, এটা আমার বড় নির্দেশ। তলহা আর দেরি করলেন না, কাল বিলম্ব না করে খঞ্জরটা বের করে তলহা একটা দৌড় মারলেন। বাবার পিছন দিকে যখন যাইতেছে আল্লাহর নবী পিছন দিক থেকে রাখতে বলেন, ও তলহা যাইবা না,
যাইবা না, আমি তোমাকে আমি নবী এসেছি, আমি নবী বাপ পুত্রকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য আমি নবীর আগমন হয়েছে। আমি নবী বাবা পাল্লা কাটার জন্য আমি নবীর পৃথিবীতে আগমন ঘটে নাই। আমি পরীক্ষা করলাম তলহারে, আমি পরীক্ষা করলাম যে দেখি আমার নির্দেশের মূল্য তুমি তালহার কাছে কত। কিন্তু আমি দেখলাম ফাংতা মুমিন, তোমার ঈমান কামিল হয়ে গেছে, তুমি কামিল ঈমানদার হয়ে গেছে, পরিপূর্ণ মুমিন হয়েছ। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভালোবাসা দেখে আল্লাহর নবী বললেন, ওগো বারা, তোমার সন্তান তো হঠাৎ করে মৃত্যুর সংবাদ আল্লাহ রসুলের কাছে চলে আসলো। তলহা বড় অসুস্থ হয়ে গেলেন। তলহার অসুস্থতার খবর নবীজির কাছে এসে বসলো। নবীজি ডাকতে বললেন, বারা, ওগো বারা, তোমার সন্তান দেখছি মনে হয় আর পৃথিবীতে বেশি দিন বাঁচবে না। আমি ওসিয়ত করে যাই, তলহা যেদিন মারা যাবে, আমার এই আশেক সাহাবী যেদিন মারা যাবে, আমার তলহা যেদিন মারা যাবে, আমাকে কিন্তু নবীকে খবর দিবা। আমি নবী এসে তলহার জানাজা পড়াবো, আমি তলহার দাফন কার্য শেষ করব। চিল্লা বলুন মারহাবা। নবীর প্রেম ভালোবাসা, নবীর প্রেম সাহাবায়ে কেরাম কিভাবে প্রকাশ করেছে, অথচ আমার আপনার সামনে নবীকে কি পরিমাণ ব্যঙ্গচিত্র করা হয়। আজ যদি ঈমান পরিপূর্ণ হইতো, আমার সামনে কোনো নাস্তিক মাথা চারা দিয়ে এই বাংলার জমিনে থাকতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বিগত 16 বছর, বিগত কয় বছর? 16 বছর যারা টকশোতে বসে বসে এই মাদ্রাসা শিক্ষা কে জঙ্গি আখ্যায়িত করে তারা এভাবে স্লোগান দিয়েছে যে মাদ্রাসায় নাকি ওতে ওযু শেখানো হয়। কিছু চান্দু মার্কা লোক এইটা বলতো যে আমাদের সংস্কৃতির মধ্যে তারা পরিবর্তন ঘটাইতেছে। তারা চাচ্ছে যে ওতে ওযু না শিখে ওতে অজগার শিখাবে, এটি হলো আমাদের সংস্কৃতি। এই কিছু পাগলা টাকওয়ালা এরা টকশোতে বসে বসে লেকচার দিত। আমরা বলতে চাই, ওতে অজু, আতে আল্লাহ, ওতে বাইতুল্লাহ, এটি হলো আমাদের সংস্কৃতি। কথা বলেন ঠিক কিনা? এটি হলো আমাদের সংস্কৃতি। কিন্তু কিছু কিছু নাস্তিক, কিছু মুরতাদ যারা আমাদের নবীকে ব্যঙ্গচিত্র করেছে তো করেছেই, তারা আমার নবীর ইজ্জত নিয়ে তারা টানাটানি করেছে, খতমে নবুয়ত নিয়ে টানাটানি করেছে। আমরা বলতে চাই, আজ বর্তমান সময়ে যদি কোনো নাস্তিক এই বাংলার জমিনে মাথাচাড়া দেয়, তাদেরকে আমরা নিস্তে নাবুদ করে দেব। কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নির্দেশ দিয়েছেন, তলহা সাথে সাথে প্রস্তুত হয়ে গেছেন। তলহার যখন মৃত্যুর সময় হয়েছে, তলহা আর বাঁচবে না, এমন সময় তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার কাছে নবীজি ওসিয়ত করলেন, তোমার তলহা যখন চলে যাবে, আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাবে, আমাকে কিন্তু খবর দিবা। আমি নবী আসবো, আমি তার জানাজা দিব, আমি তাকে কবরে নামাবো। চিল্লে বলেন মারহাবা। এটা কেন বলছেন? নবীর প্রেম, নবী ভালোবাসা তার হৃদয়ে ছিল। কথা বলেন, নবীর প্রেম ছিল, নবীর ভালোবাসা ছিল, এজন্যই সাহাবায়ে কেরাম এত উদ্রিক্ত ছিল। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, তলহা যখন অসুস্থ হয়ে গেল, তলহাও দেখেন কি পরিমাণ আশিক, কেমন নবীর ভালোবাসা তার হৃদয়ে ছিল। তলহা বাবাকে ডেকে বলে, বাবা, নবী তো তোমার কাছে বলে গেছে আমি যখন মারা যাব আমার কাছে যেন খবর পৌঁছানো। কিন্তু বাবা, আমি তোমার কাছে ওসিয়ত করে যাই, দুটো ওসিয়ত করে যাই। কটি? কথা বলেন কয়টা? দুইটা। এক নম্বর ওসিয়ত হলো, ওগো বাবা, আমার মৃত্যু যদি সকালবেলা হয়, তাইলে কিন্তু তুমি নবীরে খবর দিবা। আর যদি আমি তলহার মৃত্যু রাত্রবেলায় হয়ে যায়, তাহলে নবীরে কিন্তু খবর দিবা না। দেখেন কি পরিমাণ ভালোবাসা নবীর। তলহা ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি
যদি দিনের বেলায় মৃত্যুবরণ করি তাহলে আমার নবীরে খবর দিবা, আর যদি রাত্রবেলা আমার মৃত্যু হয়ে যায় তাইলে কিন্তু আমার নবীকে খবর দিবা না। হঠাৎ করে তালহা রাত্রবেলায় ইন্তেকাল করলেন। তালহার বাবা তার ওসিয়ত অনুযায়ী তাকে দাফন করে ফেললেন নবীরে না জানায়া। কিন্তু নবী যখন জানতে পারছে, নবী ছুটে এসে তালহার বাবার দুটো হাত ধরে বলে, এই বাড়া, তোমাকে বলেছিলাম তুমি আমাকে তালহার সুসংবাদ আমাকে জানায় দিবা, কিন্তু কেন কেন তুমি আমারে জানাইলা না? এবারে বারা ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ও আমার পয়গম্বর, আপনার ছোট্ট আশেক সাহাবী তালহা ও আমার কাছে দুটো ওসিয়ত করে গেছে, যদি দিনের বেলায় মারা যায় তাহলে জানাবো, কারণ দিনের বেলায় আপনার আসতে মদিনার পথ দিয়ে আসতে কোনো কষ্ট হবে না, কোনো মদিনার ইহুদি মুনাফিকরা কাফেররা আপনাকে আক্রমণ করতে পারবে না। কিন্তু যদি রাত্রেবেলায় আপনি মারা যান, আমার সন্তান যদি রাত্রেবেলায় মারা যায় নবী গো, তাইলে কিন্তু আপনার আসতে বড় কষ্ট হবে। আমার তালহা বুঝেছে, যদি আপনি রাত্রবেলায় মদিনার পথ দিয়ে আসতে যান, ইহুদি পাড়ায় যখন ঢুকবেন, আপনার শত্রু যারা আছে আপনাকে দেখে কিন্তু আপনাকে হত্যা করে ফেলবে। আমার সন্তান এই কথা বুকে ধারণ করে আমাকে বলেছে, বাবা, আমি যদি রাত্রে মারা যাই নবীরে খবর দিবা না, যদি আমি দিনের মারা যাই তাইলে কিন্তু তুমি নবীকে খবর দিবা। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি খবর দেই নাই। আমার তালহা বলেছে, রাত্রবেলায় যখন নবী আসবে আমার নবী আক্রমণের শিকার হবে, আর আমি আল্লাহর আদালতে গিয়ে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, তালহারে তোর কারণে আমার নবী কষ্ট পেয়েছে, তোর কারণে আমার নবীজি, আমার নবীর জীবনের বড় ধাক্কা এসেছে। এই জন্য তালহা ওসিয়ত করে গেছে নবী জয়ী আল্লাহ তাআলা। এই জন্য নবীজি, আমি কিন্তু আপনাকে এই কথা বলি নাই। আমার নবী তালহার জন্য দুটো হাত তুলে দোয়া করলেন, আল্লাহ ইয়া রব্বে কারীম, আমার তালহাকে আমি জানাজা দিতে পারি নাই, আমি তালহাকে আমি দাফন দিতে পারি নাই গো আল্লাহ, তুমি কাল কিয়ামতের ময়দানে তালহাকে তুমি আমার সঙ্গ বানায়া দিও। এই ছিল নবীর প্রেম ভালোবাসা। এই জন্য নবী আমার জন্য রহমত, নবী আমার জন্য বরকত। নবী নিয়ে এসেছে রহমতের কান্ডারি, রহমতের মশাল আমাদের কাছে নিয়ে এসেছেন। কথা বলেন ঠিক কিনা? যেই নবী আমার আপনার জন্য রহমত নিয়ে এসেছেন, যেই নবী আমার আপনার জন্য রহমত নিয়ে এসেছেন, যেই নবী উহুদের ময়দানে দান শহীদ করেছেন, যেই নবী উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য তায়েফের ময়দানে শরীর রক্তাক্ত করেছেন, এই নবীকে আমরা কিভাবে ভুলে যাই? কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত হলো আমাদের হৃদয়ে, প্রত্যেকটা মানবের জীবনে নবী প্রেম দিলে রেখে, নবী প্রেম অন্তরে রেখে যেন আমরা সেই শাহাদাতের পিয়ালা পান করতে পারি। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই শাহাদাতের মৌত নসিব করুন। সকলে বলে আমিন। সেই তালহার মতো ঈমান আমাদেরকে দান করুক। কথা বলেন ঠিক কিনা? তালহার যেমন ঈমান ছিল, দেখেন তালহার ভিতরে হাকিকতে প্রেম ছিল, তদ্রূপ আল্লাহ রাসূলের আরেকজন সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা আপনারা সবাই জানেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি পরিমাণ নবীকে ভালোবেসেছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রুখসত দিয়েছেন, অনুমতি দিয়েছেন বাসর করার। কথা বলেন, বাসরের অনুমতি দিয়েছেন, রুখসত দিয়েছেন যে তুমি বাসরে থাকো, সেখানে তুমি ব্যস্ত থাকো। কিন্তু বাসর শেষ করার পর যখন ফরজ গোসলের সময় হয়েছে, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনেছে যে খালেদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে যে সাহাবায়ে কেরামের কি হয়েছে, সাহাবায়ে কেরামের পতন হয়েছে, সাহাবায়ে কেরামের মুসলমানদের রক্ত ঝরছে উহুদের ময়দানে, তখন খালেদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্ব চলতেছিল। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ করে শুনতে পেলেন কুতিলা মুহাম্মদ নিহত হয়েছে, মুহাম্মদ নেই পৃথিবীতে। হানজালা চিন্তা করলেন, হায় হায়, আমি যেই নবীর জন্য বেঁচে আছি সেই নবী যদি না থাকে তাহলে আমার বাসর দিয়ে কি হবে? কথা বলেন।
যেই নবীকে নিয়ে আমার জীবন, যেই নবীকে নিয়ে আমার মরণ, যেই নবীকে নিয়ে আমার সমস্ত কিছু, সেই নবী যদি না থাকে তাহলে আমি তলহা, আমি হানজালা বেঁচে আর কোনো লাভ নেই। নবীকে কেন্দ্র করেই আল্লাহ পাক এই গোটা আসমান জমিনকে সাজাইছেন। কথা বলেন, কিচ্ছু ছিল না, আল্লাহ পাক কিচ্ছু তৈরি করতেন না যদি হাবিবকে পৃথিবীতে না পাঠাইতেন। তাহলে আমার আপনার হাবিব কি পরিমাণ রহমত নিয়ে এসেছেন, কি পরিমাণ বরকত নিয়ে এসেছেন। হানজালার কথাটা একটু পরেই বলি। আমার নবীর শান আর মান কি পরিমাণ। মুসলমান, আমার নবী যদি না আসতেন আমি আসতে পারতাম? আমি আসতে পারতাম? আমার মা বাবা আসতে পারতো? আমার দাদা, আত্মীয় স্বজন কেউ এই পৃথিবীর আলোর ধারা দেখতে পাইতাম না। এই জন্যই আমরা বলি যে নবী ছাড়া আমাদের কেউ নেই। এই জন্য অনেকে দেখা যায় নবী নিয়ে কথা বললে বলে শুধু আর কিছু পাই নাই, শুধু সাহাবা আর নবী। নবী ছাড়া আর কি আছে ভাই? নবী তো আমাদের জীবনের আসল সার্টিফিকেট। যেই নবীর নাম নিয়ে তোমাকে কবরে রাখা হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ, যেই নবীর আদর্শ তোমাকে রাখা হবে, ওগো শকুরশিবাসী, সেই নবীকে ভুলে গেলে চলবে? চলবে না। এই জন্য আমরা বলি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি পরিমাণ হাকিকতে প্রেম ছিল। যখন শুনলেন যে নবী আর নেই, তখন হানজালা বললেন, আমি হানজালা বেঁচে আর কি লাভ হবে? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথেই গোসল বাদ দিয়ে নবীর সেই উহুদের প্রান্তরে ছুটে চললেন। হানজালা রাদিয়াল্লাহু আনহু যখন উহুদ প্রান্তরে চলে গেলেন, এক পর্যায়ে তিনি সেখানে যুদ্ধ করতে করতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম সেখানে শাহাদাত বরণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নির্দেশ দিলেন, সকল সাহাবায়ে কেরামকে তোমরা বিনা গোসলে তোমরা দাফন করে দাও। সব সাহাবায়ে কেরামকে যখন অন্যান্য সাহাবারা খুঁজে খুঁজে যখন নবীর সামনে আনলো, আনার পরে সকল সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা তাদেরকে বিনা গোসল দাফন করে দেওয়া তাদেরকে দিয়ে দাও। কিন্তু হঠাৎ করে হানজালার স্ত্রী ডাক দিয়ে বললেন, নবী গো, সমস্ত সাহাবায়ে কেরাম শহীদদেরকে আপনি বিনা গোসল দাফন দিলেও কিন্তু আমার হানজালাকে গোসল ছাড়া কিন্তু দাফন করবেন না। নবী আমার কারণ জানতে চাইলেন। নবী ডাক দিয়ে বললেন, ও হানজালার বিবি, কি হয়েছে? আল্লাহর নবীর একজন আশেকা মহিলা ডাক দিয়ে বললেন, ও গো পয়গম্বর, আপনার খবর যখন শুনেছে যে আপনি উহুদ প্রান্তরে শাহাদাত বরণ করেছেন, আমার স্বামী আর ঠিক থাকতে পারে নাই। আমার স্বামী, আমি পানি রেডি করেছি, গোসলের পানি রেডি করেছি, গোসল করবে। এমন সময় সুসংবাদ এসে গেল, নবী নাই। তাহলে আমি হানজালা বেঁচে কি লাভ? সাথে সাথে একটা দৌড় মেরেছে হানজালা উহুদ প্রান্তরে সে শাহাদাত বরণ করেছে। ওগো পয়গম্বর, আমার স্বামী নাপাক অবস্থায় আপনি দাফন করবেন না। যদি আপনি দাফন করে দেন, আমার স্বামী সারা জীবনের জন্য নাপাক অবস্থায় ঘুমায় থাকবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, সাহাবারা, কে কোথায় আছো রে? আমার হানজালার লাশটা তোমরা খুঁজে বের করো। সাহাবায়ে কেরাম তন্ন করে এদিক সেদিক বদর উহুদ প্রান্তরে তারা ছোটাছুটি করছিলেন। কোথাও হানজালার লাশ পায় না, কোথাও হানজালার লাশ খুঁজে পাওয়া যায় না। এক পর্যায়ে যখন পেলেন না, আল্লাহর নবীকে বললেন, ওগো আমার পেয়ারা নবী, ওগো আমার হাবিব, ভালো করে একটু খোঁজাখুঁজি করুন। এবার যখন ভালো করে খুঁজলেন, কোথাও হানজালার লাশ নাই। নবী আমার চিন্তিত হয়ে গেলেন। আসমানের দিকে হাতটা বাড়িয়ে আল্লাহ তাআলা দোয়া করলেন, আল্লাহ, আমার একজন প্রিয় আশিক হানজালা তোমার নবীর ইজ্জত রক্ষার্থে, তোমার দিন কায়েম করতে, দিন টিকিয়ে রাখতে আল্লাহ সে শহীদি তামান্না নিয়ে
উহুদ প্রান্তরে এসেছে। ওগো পয়গম্বর আল্লাহ, ওগো পয়গম্বর আমার হানজালার লাশটা একটু খুঁজে বের করুন। আল্লাহর নবী যখন হাত উঠাইলেন, হাত উঠানোর পরে ইতিমধ্যে জিবরাইল আমিন এসে আল্লাহর নবীর কাছে এসে বললেন, ওগো পয়গম্বর চিন্তিত হবেন না, হানজালার লাশ জমিনে না থাকলেও হানজালার লাশ আল্লাহর আসমানে উঠাইয়া দিয়েছে।